নমস্কার, এডুকেশন গ্রাউন্ড বাংলায় সকলকে স্বাগত। আমি তোমাদের সাথে বিশ্বজিৎ পাল। আশা করছি সকলেই ভালো রয়েছে। তো দেখো, তোমাদের একটি সুখবর আছে। তোমাদের এই বিষয় নিয়ে এর পূর্বে একটা ভিডিও বানিয়েছিলাম আমার চ্যানেলেই। তো সেখানে এনটিপিসি নিয়ে একটা শর্ট নোটিশ দেওয়া হয়েছিল যে খুব শীঘ্রই সেপ্টেম্বরের মধ্যে আবারও একটি নোটিশ আসবে আর এনটিপিসি নিয়ে খুব শীঘ্রই নিয়োগ হতে চলেছে। সেখানে প্রায় 11,000-এর মতন ভ্যাকান্সি রয়েছে। তো এই যে ভ্যাকান্সি, এর কিন্তু শর্ট নোটিফিকেশন দিয়েছে সেই দপ্তর থেকে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড যে রয়েছে তারা কিন্তু পেশ করেছে। তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাডভার্টাইজমেন্ট 5/2024, 6/2024 এমপ্লয়মেন্ট নোটিশ দিয়েছে এটা। তো সেখানে গ্র্যাজুয়েট লেভেল এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেল, অর্থাৎ যারা গ্র্যাজুয়েট পাস এবং যারা এইচএস পাস, তাদের জন্য আলাদা আলাদা মূলত এখানে ডেট, ভ্যাকান্সি এবং ফিসের কথা এখানে বলা রয়েছে। ফি যেটা আর কি তোমাদের পে করতে হবে। তো এই বিষয় নিয়ে কবে থেকে অ্যাপ্লাই চালু হতে চলেছে, গ্র্যাজুয়েট লেভেলের কতগুলো পোস্ট রয়েছে, কি বিভাগে কোন পোস্টে, এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের যে পোস্টগুলো রয়েছে কোনটাতে কতগুলো পোস্ট রয়েছে, তো সেখানে আলটিমেটলি এই সব নিয়ে এই নোটিশ দেওয়া হয়েছে। তো দেখো, দেখতে পারবে ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশন এটা হয়েছে কবে, 14/9/2024 থেকে চালু হবে। আর সেটা ক্লোজিং ডেট হবে সাবমিশন অফ অ্যাপ্লিকেশন 13/10/2024, অর্থাৎ সেপ্টেম্বরের 14 তারিখ থেকে অক্টোবরের 13 তারিখ পর্যন্ত যারা গ্র্যাজুয়েট লেভেল পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে চাও তাদের কিন্তু অ্যাপ্লাই শুরু করে দিতে হবে 14 তারিখ থেকে। অবশ্যই সেই সময় আলাদা পোর্টাল চালু হবে, আর এনটিপিসির যে পোর্টাল, সেই পোর্টালে কিন্তু এই অ্যাপ্লিকেশন লিঙ্ক এসে যাবে। তো দেখো, এখানে যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলোর নাম কি, সেগুলো কোথায় কতগুলো পোস্ট রয়েছে, কোন পোস্টে কতগুলো ভ্যাকান্সি রয়েছে, সেগুলো কিন্তু বলে দেওয়া রয়েছে। চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, এখানে ইনিশিয়াল পে এখানে দেওয়া হয়েছে 35,400 বলছে। এটার বয়স 18 থেকে 36 বছর। ভ্যাকান্সি রয়েছে 1736। এটা কিন্তু অল ইন্ডিয়া বেস্ট, ঠিক আছে? অল ইন্ডিয়াতে 1736 ভ্যাকান্সি রয়েছে। স্টেশন মাস্টার, সেখানেও 994 খানা সিট রয়েছে। গুডস ট্রেন ম্যানেজার, সেখানে রয়েছে 3144। জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সেখানেও রয়েছে 1507। সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, সেখানে রয়েছে 732। আলটিমেটলি গ্র্যাজুয়েট লেভেলে তোমাদের টোটাল যে ভ্যাকান্সি রয়েছে সেটা কিন্তু রয়েছে 8,113টি। তো অল ইন্ডিয়া বেস্ট 8,113 কিন্তু খুবই বলতে পারো খুব হিউজ সংখ্যক কিন্তু কোটা নয়। তো যারাই প্রিপারেশন নিচ্ছ ভালো করে নাও, কঠিন কিন্তু লড়াই হতে চলেছে এনটিপিসি, ঠিক আছে? তো এই সুযোগটা খুব কম মানে অনেক বছর পর পর আসে। তো আলটিমেটলি সুযোগ যখন একবার এসেছে, তো সেখানে কিন্তু সুযোগটাকে ভালো করে নিতে হবে। দেখো, আপার এজ লিমিট দেওয়া হয়েছে কি, 3 বছরের রিল্যাক্সেশন দেওয়া হয়েছে অ্যাজ বিয়ন্ড অফ প্রেসক্রাইবড এজ লিমিট। যে এজ লিমিটটা দেওয়া রয়েছে নোটিফিকেশনে, সেই প্রেসক্রাইবড এজ লিমিটের থেকে কিন্তু 3 বছর এক্সট্রা রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। লিমিট অ্যাজ এ ওয়ান টাইম মেজার ডিউ টু কোভিড-19 প্যান্ডামিক এর কারণে, এটা কিন্তু বলেছে। তারপরে দেখো, যারা এইচএস পাস করেছে এখনো গ্র্যাজুয়েশন করোনি, তাদের তো গ্র্যাজুয়েটে অ্যাপ্লিকেশন করতে পারবে না, তারা এইচএস এ করতে পারবে। এখন তোমাদের অনেকের প্রশ্ন থাকবে যে যারা গ্র্যাজুয়েট করেছো তারা কি এইচএস করতে পারবে না? তারাও করতে পারবে। দুটো আলাদা আলাদা ডেটে হবে, আলাদা আলাদা অ্যাপ্লিকেশন ডেটে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো, ইম্পর্টেন্ট ডেটস অফ সেন্ট্রাল, যে সেন্টার 06/2024 আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট, সেখানের অ্যাপ্লিকেশনের ওপেনিং ডেট রয়েছে 21/9/2024, অর্থাৎ সেপ্টেম্বরের 21 তারিখ থেকে চালু হবে আর অক্টোবরের 20 তারিখ পর্যন্ত রাত 12টা পর্যন্ত চলবে, রাত 12টার আগ পর্যন্ত। সেখানে দেখো কি কি ভ্যাকান্সি রয়েছে। কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, সেখানে ভ্যাকান্সি টোটাল রয়েছে 2022। এটা 18 থেকে 33 বছর পর্যন্ত বয়স ছাড় রয়েছে, মানে বয়সের সীমা রয়েছে। আর আগের গুলো যেটা গ্র্যাজুয়েট লেভেল, সেটা কিন্তু 18 থেকে 36 বছর পর্যন্ত, ঠিক আছে? এখানে 3 বছর কম, 33 বছর। আর অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, সেখানেও রয়েছে 361 খানা ভ্যাকান্সি, বয়স একই। জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, সেখানে 990। এবং ট্রেইনস ক্লার্ক যারা রয়েছে 72, টোটাল 3,435। তাহলে 11,000, 11,500-এর কাছাকাছি ভ্যাকান্সি টোটাল, গ্র্যাজুয়েট লেভেল এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেল মিলে, ঠিক আছে? এখানে দেখো, আলটিমেট ওই যে বলেছে 3 বছরের এজ লিমিট দেওয়া হয়েছে, এক্সট্রা ছাড় দেওয়া রয়েছে কোভিড-19 প্যান্ডামিকের কারণে। এজ 1/1/2025 হিসাবে 18 বছর হতে হবে।
যেটা আর কি তোমাদের বিজ্ঞপ্তিতে দেওয়া রয়েছে। আর এখানে সামগ্রিক জেলা ভিশন দেওয়া রয়েছে, এগুলো তোমরা পড়ে নেবে, এটা বিশেষ কিছু নেই। আর দেখো অ্যাপ্লিকেশনের জন্য বলেছে অল ক্যান্ডিডেটের জন্য এক্সেপ্ট ক্যাটাগরি মেনশন বিলো সিরিয়াল নম্বর 2 আউট অফ দিস ফি 500 অ্যান অ্যামাউন্ট অফ 400 শ্যাল বি রিফান্ডেড ডিউলি ডিডাক্ট ব্যাংক চার্জেস অন অ্যাপিয়ারিং ইন সিবিটি। মানে 500 করে সবার জন্যই চার্জ নেওয়া হবে অ্যাপ্লিকেশনের সময়, কিন্তু যারা অ্যাপ্লিকেশনে অ্যাপিয়ার করবে মানে এক্সামে যারা অ্যাপিয়ার করবে, এক্সাম যারা দেবে, সেক্ষেত্রে কিন্তু সে 400 টাকা রিটার্ন পাবে পরবর্তীতে তার ব্যাংক অ্যাকাউন্টে। ঠিক আছে, যে যার নিজের ব্যাংক অ্যাকাউন্ট দিয়েই কিন্তু অ্যাপ্লাই করার চেষ্টা করবে, বা নিজস্ব যদি কেউ থাকে তার ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে পেমেন্ট করার চেষ্টা করবে। কারণ কেউ ক্যাফেতে গিয়ে অ্যাপ্লাই করলে পরে তাদের ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে করলে পরে কি হয়, তাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে, পরে হয়তো তুমি মনেই থাকবে না, খোঁজ নিবে না, টাকাটা 400 টাকা চলে যাবে তার অ্যাকাউন্টে। তো নিজের অ্যাকাউন্টে ইউজ করার চেষ্টা করবে ক্যাফেতে গেলেও। তো দেখো ফর ক্যান্ডিডেটস হু বিলং SC ST এক্স সার্ভিসম্যান PWBD ফিমেল ট্রান্সজেন্ডার মাইনরিটিস ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস, সেক্ষেত্রে কিন্তু 250 টাকা করে ফি তাদেরকে দিতে হবে। তো সেখানে দেখা যাচ্ছে এখানে 500 টাকা অল আদার্স ক্যাটাগরির জন্য 500 টাকা ফিস, সেখানে শেষের দিকে 400 টাকা রিটার্ন করে দেওয়া হবে। আর এখানে SC ST দের জন্য 250 টাকা করে ফি দিতে হবে, এদের ক্ষেত্রেও রিটার্ন হবে। Only candidates who attend CBT will get a refund their examination fee as mentioned above। যেভাবে উপরে লেখা রয়েছে কিভাবে রিটার্ন করা হবে, তো সেভাবেই এক্সাম দেওয়ার পরে ফার্স্ট যে কম্পিউটার বেসড টেস্ট হবে, সেই টেস্টে যারা অ্যাপিয়ার হবে, প্রেজেন্ট হবে, তার পরবর্তীতে কিন্তু এই অ্যামাউন্ট রিটার্ন করা হবে। তা এখানে ওয়েবসাইট দেওয়া হবে পরবর্তীতে, তো এগুলা সময়ের 14 তারিখে ওয়েবসাইট তোমরা পেয়ে যাবে। 14 তারিখ থেকে যেহেতু ওয়েবসাইটে যে লিঙ্ক দিবে, ওই 14 তারিখ থেকে তোমরা পেয়ে যাবে। তো তোমরা অ্যাপ্লাই করবে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ। তো এই হচ্ছে ব্যাপার। তো এটাই শর্ট নোটিস পাবলিশ ছিল। তো এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো, পাশে দেওয়া বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করতে পারো, যাতে সমস্ত পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। তো অবশ্যই তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো এই আপডেটটি, যারা এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং অ্যাপ্লাই করতে আগ্রহী। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ।